7টি কাজ করলে একজন মানুষ দরিদ্র হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন, ওনার প্রতি আল্লাহর রহমত বরকত থাকবে না, যার ফলে ওনার আয় রোজগারের মধ্যে কোনো প্রকার উন্নতি হবে না। তাই আপনারা আজকের এই ভিডিও বার্তা থেকে এই 7টি কাজ কোনোদিন করবেন না। যারা করেন তারা কখনো করবেন না, কারণ এই 7টি কাজ করলে আল্লাহর রহমত বরকত থাকবে না, যার ফলে আপনার আয় রোজগার, আপনার পরিবার, ফ্যামিলির মধ্যে কোনো প্রকার বরকত বারাকাত হাসিল হবে না। তাই আমরা একজন মুসলিম হিসেবে এই 7টি কাজ অবশ্যই পরিত্যাগ করব। তো আমরা এখন জানবো কোন সেই 7টি কাজ যা একজন মুসলমানের পক্ষে করা উচিত নয়। করলে কি হবে? ওই ব্যক্তি আল্লাহর রহমত বরকত থেকে বঞ্চিত হবে। কাজেই আমরা আল্লাহর রহমত বরকত থেকে বঞ্চিত হব এমন কোনো কাজ করব না। তাই আশা করব আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ কথা শুনবেন এবং এই 7টি কাজ আপনাদের জীবন থেকে ত্যাগ করার চেষ্টা করবেন। তো আসুন আমরা আর কাল বিলম্ব না করে আমরা সরাসরি কুরআন সুন্নাহ থেকে এই 7টি কাজ সম্পর্কে জানি, যা একজন মুসলমানের পক্ষে করা মোটেই উচিত নয়। 1 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আমাদের মধ্যে অনেকে আছেন এমন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে থাকেন। তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে ওই ব্যক্তির প্রতি আল্লাহর রহমত বরকত থাকবে না, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বরকত থেকে বঞ্চিত হবেন। তাছাড়া হাদিসের মধ্যে এসেছে লা তাদখুলুল জান্নাতা কাতিউন, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, ওই ব্যক্তির প্রতি আল্লাহর রহমত বরকত থাকে না। এবং তিরমিজি শরীফের একটি হাদিস রয়েছে, আল্লাহ পাক যে কোনো বান্দার আমল কবুল করলেও ওই ব্যক্তির আমল কবুল করেন না যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছে। তো আমরা এই বদভ্যাসটি আমাদের জীবন থেকে ত্যাগ করব এবং এই কাজটি কখনো করব না। যদিও সমাজের মধ্যে দেখা যাচ্ছে অহরহ আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হচ্ছে, তো এই কাজটি আমরা অবশ্যই ত্যাগ করব। 2 নম্বর হচ্ছে ইবাদতের জন্য সময় বের না করা। আমাদের মধ্যে অনেকে আছেন এমন যে ব্যস্ততার দোহাই দিয়ে তারা ইবাদতের সময় বের করেন না, তারা অন্তত 5 ওয়াক্ত নামাজও আদায় করেন না। অথচ আল্লাহ পাক বলেছেন যে হে বনি আদম, তোমরা যদি আমার বندگির জন্য সময় বের না করো তাহলে আমি তোমাদেরকে ব্যস্ততা দিয়ে দুহাত ভরে দেব আর তোমাদের রিজিককে সংকীর্ণ করে দেব। কাজেই আমরা যেন ইবাদতের জন্য সময় বের করি, তাহলে আল্লাহ পাক আমাদের জন্য রিজিককে বৃদ্ধি করবেন, ওনার রহমত বরকতকে আমাদের প্রতি প্রশস্ত করবেন। নতুবা আমরা ওনার রহমত বরকত থেকে, রিজিক থেকে বঞ্চিত হব। অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। শত ব্যস্ততার মধ্যেই আপনারা এই 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, না হলে আমাদের প্রতি আল্লাহ পাক রাগান্বিত হবেন। তৃতীয় যে কাজ সেটি হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায় না করা। আমাদের মধ্যে অনেকেই আছেন এমন আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত পাওয়ার পরও তারা নাশুকর বান্দা হয়ে থাকে, নিয়ামতের শুকরিয়া আদায় করেন না। অর্থাৎ আফসোস করেন যে আমার এইটা হলো না, ওইটা হলো না, অমুকের ওইটা হলো, তার ওইটা হলো, এই বলে তারা আফসোস করেন, যার ফলে আমরা আল্লাহর প্রতি নিয়ামতের শুকরিয়া আদায় করা হয় না। এতে আল্লাহ খুশি হন এবং কোরআনের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের প্রতি আমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব, আর যদি তোমরা নাশুকর বান্দা হও তাহলে জেনে রাখো আমার আযাব, শাস্তি অত্যন্ত কঠিন। তাহলে প্যারা হাজরিন, আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব। এই যে আমরা সুস্থ শরীরে বেঁচে আছি, কথা বলতে পারছি, এর চেয়ে বড় নিয়ামত কি হতে পারে? কাজে আমরা যে যে স্থানে আছি সেই স্থান থেকে আমরা খুশি থাকবো। আমরা কখনো উপরের স্তরের মানুষের দিকে তাকিয়ে আফসোস করব না যে আমার চেয়ে অমুক বড় লোক, অমুকের ওইটা আছে, তার ওইটা আছে, এই বলে আমরা আফসোস করব না, যার ফলে আমরা নাশুকর বান্দা হয়ে যাব। আমরা আমাদের যেই জিনিস আছে সেই জিনিসের প্রতি আমরা সন্তুষ্ট থেকে আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব। এতে আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হয়ে রিজিককে প্রশস্ত করবেন এবং আমাদের দারিদ্রতা দূর হবে। তো এই হলো 3 নম্বর। 4 নম্বর হলো তাড়াহুড়া করে নামাজ পড়া। আমাদের মধ্যে অনেকে আছেন এমন যারা তাড়াহুড়া করে নামাজ আদায় করেন, যার ফলে নামাজে আদায় হয় না এবং আল্লাহর রহমত বরকত থেকে তারা বঞ্চিত হন। তাছাড়া আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের মধ্যে জানিয়ে দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনরা সফল হয়েছে যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হয়েছে। কাজেই আল্লাহ পাক একজন বিনয়ী
শীল নামাজি ব্যক্তিকে সফল বলে অবহিত করেছেন। কাজে আপনাকে শুধু নামাজ পড়লেই হবে না, নামাজের মধ্যে বিনয়ী ভাব আনতে হবে, আপনাকে ধীরস্থির ভাব আনতে হবে। তাহলে আপনি ওই নামাজ দিয়ে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন এবং আপনি আল্লাহর রহমত বরকত হাসিল করতে পারবেন। তো আমরা তাড়াহুড়া করে নামাজ আদায় করব না। 5 নম্বর হচ্ছে দাঁড়িয়ে পানি পান করা। অনেক ভাই বোনেরা এমন রয়েছেন যারা দাঁড়িয়ে পানি পান করেন। দাঁড়িয়ে পানি পান করে একজন মুসলমানের পক্ষে শুভনীয় কাজ নয়। দাঁড়িয়ে পানি পান করা শয়তানের খাসলত। আমাদের পেয়ারা নবীজির সুন্নাত তরিকা হলো বসে পানি পান করা এবং 3 ঢুকে পানি পান করা এবং পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ করা। আমরা যেন পানি পান করার এই সুন্নত তরিকাটি মানতে পারি। দাঁড়িয়ে পানি পান করবেন না। তাছাড়া বর্তমান বিজ্ঞান বলছে দাঁড়িয়ে পানি পান করলে অনেক ক্ষতি হয়, কিডনির ক্ষতি হয়। তো দাঁড়িয়ে পানি পান করলে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব, আসলে সুন্নত থেকে, সুন্নতের যে ফায়দা থেকে আমরা বঞ্চিত হব। 6 নম্বর হচ্ছে দাঁড়িয়ে প্রস্রাব করা। আমাদের মধ্যে অনেকে আছেন এমন, অনেক ভাইরা রয়েছেন এমন দাঁড়িয়ে প্রস্রাব করেন। তো এটি একটি ঘৃণ্য কাজ, এটি একটি শয়তানের কাজ এবং এই দাঁড়িয়ে প্রস্রাব করলে আপনার কবরে অত্যন্ত বেশি আযাব হবে। বড় কোনো গুনাহের জন্য আযাব না হলেও আপনার এই দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে, প্রস্রাব থেকে পবিত্রতা না থাকার কারণে আপনার কবরে অত্যাধিক আযাব হবে। তো আমরা যেন দাঁড়িয়ে প্রস্রাব না করি। দাঁড়িয়ে প্রস্রাব করা শয়তানের একটি খাসলত। এই দাঁড়িয়ে প্রস্রাব করলে আল্লাহর রহমত বরকত থেকে আমরা বঞ্চিত হব। আমরা এই বদ অভ্যাসটি আমাদের জীবন থেকে দূর করব। 7 নম্বর যেই কাজ সেটি হচ্ছে খাবার খাওয়ার পর পরিহিত কাপড় দিয়ে মুখ সাফ করা। তো এটি একটি সমাজের কুরুচিপূর্ণ কাজ। অনেকে আছে এমন যে খাবার খাওয়ার পর পরিহিত কাপড় দিয়ে মুখ সাফ করেন। এটি দেখতেও সুন্দর কাজ নয়, আর এটি সুন্নতসম্মত কাজ নয়। তো আপনার খাবার খাওয়ার পর পরিহিত কাপড় দিয়ে মুখ সাফ করবেন না। এই হলো 7টি কাজ যা একজন মুসলমান করলে ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে, বরকত থেকে বঞ্চিত হবে। ওই ব্যক্তির জীবনে দারিদ্রতা নেমে আসবে। তো আমরা যেন এই 7টি কাজ না করি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন।